গত ১৭ বছর আওয়ামী লীগ একাই দমন নিপীড়ন চালিয়ে সাধারণ মানুষের সঙ্গে যে আচরণ করেছে, বিরোধী দলের সঙ্গে যে আচরণ করেছে, সেই আচরণের জবাব ৫ আগস্টের জুলাই আন্দোলনের মাধ্যমে মানুষ দিয়েছে। এই সব কিছু বুঝে শুনেও বাংলাদেশ জামায়াত ইসলামী যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যেতে চাইতো, তাহলে ঠিকই যেতে পারত। কিন্তু তারা একটি ফেয়ার ইলেকশন চেয়েছিল, যেন তারা বিশ্ববাসীকে বোঝাতে পারে বিরোধী দলের মধ্যে যারা তাদেরকে রাজাকার বলে তিরস্কার করে, অপবাদ দেয়, আসলে সেই রাজাকারদের এদেশের মানুষ কতটা ভালোবাসে এবং ক্ষমতায় তারা কতটা চায়, সেটাই বোঝাতে চেয়েছিল। যদি ফেয়ার ইলেকশন হতো জামাত ইসলামের ধারণা, তাহলে তারা নিরঙ্কুশভাবে বিজয় লাভ করত। কিন্তু যখন দেখল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় চলে গেছে, তখন তারা প্রতিবাদের বদলে বিরোধী দল হিসেবে নিজেদের মেনে নিয়েছে। অনেকেই এখানে দলটিকে দোষ দিতে পারেন। আসলে এই দোষ জনগণেরও নয়, জামাত ইসলামীর এই দলটিরও নয়, মূলত এই দোষ বিএনপির। কারণ তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। যা হোক, আগামী ৫ বছর বিএনপির শাসনামল দেখুন। তারপর যদি আপনাদের মনে হয় জামাত ইসলামীকে এদেশের ক্ষমতায় আনা উচিত, তাহলে ২০৩১ সালে সবাই মিলে জামাত ইসলামকে ভোট দিন এবং আপনার দেওয়া ব্যালট পেপারের গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে থাকুন। যদিও ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে আরও একটি ইলেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে, যা বনি আমিন ২০২৫ সালেই দাবি করেছিলেন, অর্থাৎ নির্বাচনের আগেই তিনি দাবি করেছিলেন। তিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে বলেছিলেন, জামাত ইসলামকে ২০২৬ সালে ক্ষমতা দিলেও জামাত ইসলাম নিবে না, কারণ তারা অনেক বড় মাপের একটি খেলা খেলছে। আর সেই খেলায় ২০২৮ সালে বাধ্য হয়ে জামাত ইসলামকে ক্ষমতা দিতে বাধ্য হবে ক্ষমতাসীন দল। দর্শক, আপনিও কি তাই মনে করেন? তাহলে জামাত ইসলাম কি ছক কষছে এই দেশের জনগণের ভাগ্য নিয়ে? ২০২৬ সালের এই নির্বাচনে যারা জামাত ইসলামীকে ভোট দিয়েছেন, তারা কেউই কেন্দ্রে থাকেননি, বাড়িতে চলে গিয়েছেন। কিন্তু জামাত ইসলামের বক্তব্য ছিল, ভোট দিয়ে আপনারা কেউ বাড়ি যাবেন না, গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে থাকবেন। কিন্তু জামাত ইসলামের এই বার্তা জনগণ কানে তোলেনি। তাই আজকে জনগণ দমন নিপীড়নের মাধ্যমে সোজা হচ্ছে। ইলেকশনের কারচুপি কখন হয় জানেন আপনি? যখন ভোট গণনা হয়, ঠিক তখনই ইলেকশনের কারচুপি হয়। আর ইলেকশন ইঞ্জিনিয়ারের এই ব্যাপারটা হয় দুইভাবে। একটি হচ্ছে ভোটের আগে, আরেকটি হচ্ছে ভোটের পরে, অর্থাৎ ভোট গণনার সময়। যেহেতু নিজের দেওয়া ভোট আপনি নিজ চোখে নজরদারি করতে পারেননি, অথবা জামাত ইসলামী আপনার দেওয়া ভোট যথাযথভাবে বুঝে নিতে পারেনি, তাই আগামী ৫ বছর অথবা বনি আমিনের কথা অনুযায়ী আগামী ২ বছর আওয়ামী লীগ বিএনপি এই দুই দলের নির্যাতন সহ্য করার জন্য আবার প্রস্তুত হন। আগে তো শুধু একটা দল আপনাদের নির্যাতন করেছিল, এখন দুই দল আপনাদের নির্যাতন করবে। আসুন নিজের কর্মের দোষ অন্যের উপর চাপিয়ে দিয়ে সাধু সেজে বসে থাকি।